হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। নতুন এপিসোড মানেই নতুন ঘটনা, নতুন কিছু। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনার আমার সবার প্রিয় মকসেদ ভাইয়ের রাত, আলী হুজুরের রাত। আর বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের আরও একটি দুর্দান্ত ঘটনা। শুধু এতটুকুই বলবো, আজকে যেই ঘটনাটি শুনতে যাচ্ছেন আপনারা, এই ঘটনাটি এক কথায় অসাধারণ একটি ঘটনা। আর এই ঘটনার রেশ আপনাদের মাথায় থেকে যাবে বেশ কয়েক ঘন্টা। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং অল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি বই আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের সবার অপেক্ষাকৃত আলী হুজুরের দুর্দান্ত একটি ঘটনায়। চলুন তাহলে শুনে আসি ঘটনাটি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার্স সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা ৭ পাই রেল ক্রসিং। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় আমাদের ভূত আড্ডা চ্যানেল অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের এমনভাবেই সাপোর্ট করেন, ইনশাল্লাহ তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ। আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার আগ্রহ যোগায়। অনেক কথাই বলে ফেললাম, আর কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো অনেকেই জানেন, এক এলাকা থেকে অন্য এলাকায় মানুষ কাজের জন্য যায়। আর আজকের ঘটনাটি ঠিক এরকম একটি ঘটনা হতে যাচ্ছে, যা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। একটা গ্রাম থেকে 7 জন পুরুষ ধান কাটার উদ্দেশ্যে অন্য বিভাগে চলে গেল। প্রতিটি সিজনেই কিন্তু এমনটা হয়। হরহামেশাই দেখা যায় মানুষ ধান কাটার জন্য চিটাগাং, ফেনী এই সমস্ত জায়গায় চলে যায়। তো সেই 7 জন লোকও ঠিক এমন করে ধান কাটার জন্য চলে গেল অন্য জেলাতে। আর সেখানে গিয়ে তারা বেশ কয়েকদিন ভালোই কাজ করছিল। ওখানে বলে রাখি, যাদেরকে কামলা নেওয়া হয় তাদেরকে কিন্তু কামলার আলাদা বাজার আছে, আর সেই বাজার থেকেই তাদেরকে কিনে নেওয়া হতো। আর সবাই যে একবারেতেই কাজ করবে এমন কিন্তু নয়। অনেকের হয়তো 2 জন কামলা লাগবে, আর সে কিন্তু 2 জনকেই কিনে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পারছেন। এইভাবে তাদের ভালোই ইনকাম হচ্ছে। কিন্তু সমস্যা দেখা দিচ্ছিল 2 জনকে নিয়ে। 7 জনের মধ্যে 2 জন ছিল একটু বয়সে ছোট, বয়স তেমন হয়নি তাদের, আর যার জন্য তাদের মানুষ কাজে নিতে চায় না। এমন করে প্রায় 5 দিন চলে গেল। সবার কাজ আসে, কিন্তু এই 2 জনকে কেউই কামলা নিতে চায় না। বাকিরা সবাই কাজে যায়, আর ওরা 2 জন ঘরে বসে থাকে। ওরা এই কয়েকদিন যা টাকা রোজগার করেছিল, সেই সমস্ত টাকা বসে বসে খেতে খেতে প্রায় শেষ। প্রতিদিনের মতো সেদিনও তারা কামলার বাজারে চলে গেল, যদি কেউ তাদের কিনে নেয় এই ভেবে। কিন্তু সবাইকে কিনে নিল, এই 2 জনকে কেউ কিনল না। ওরা 2 জন মন খারাপ করে বাজার থেকে বাড়ির দিকে রওনা দেবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা ডাক ভেসে আসলো। ডাকটা ছিল অনেকটা এমন, এই ছেলেরা, তোমরা কি কামলা দেবে?
এই ডাকটা শুনে তারা দুইজনেই একসাথে পেছনে ফিরে তাকালো। তারা দুজনে দেখলো একটা মধ্যবয়সের লোক দাঁড়িয়ে আছে। তখন দুজনে একসাথে বলে উঠল, জি, আমরা কামলা দেব। আপনি কাকে কাজে নেবেন বলেন। তখন সেই লোকটা বলে উঠল, আমার তোমাদের দুজনকেই লাগবে। এই কথা শুনে সেই দুজন অনেক বেশি খুশি হলো। তখন সেই লোকটি বলল, তোমাদের নাম কি? তখন একজন উত্তর দিল, আমার নাম রবিন। আরেকজন বলল, আমার নাম রাসেল। তখন সেই লোকটা রবিন আর রাসেলকে একটা ঠিকানা দিল আর বলল কাল সকালে ঠিক সময়ে চলে আসার জন্য। এটা বলে সেই লোকটা চলে যায়। রবিন আর রাসেল তো অনেক খুশি, কেননা কাল তারা দুইজন কাজে যাবে আর বসে থাকতে হবে না। অনেক দিন পর কাজ পেল তারা। সেদিনের মতো ওরা দুইজন চলে গেল। আর পরের দিন সকালে সেই লোকটির দেওয়া ঠিকানায় চলে গেল রবিন আর রাসেল। আর সেখানে গিয়ে দেখে সেই লোকটা ব্যাগ গুছিয়ে আগের থেকেই অপেক্ষা করছে তাদের জন্য। ওরা দুইজন যেতেই সেই লোকটা বলে উঠল, তোমাদের এখন একটা জায়গাতে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্তটা তোমাদেরকে মানতে হবে। তখন রবিন বলল, কি শর্ত বলেন শুনি। তখন লোকটা বলল, তোমাদের এখন যেখানে নিয়ে যাব সেখানে যেতে হলে তোমাদের চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়ে যেতে হবে। এখন বলো, তোমরা কি রাজি আছো চোখে কাপড় বেঁধে যাওয়ার জন্য? এমন কথা শুনে রাসেল বলে উঠল, এটা আবার কেমন কথা? আপনার এখানে কাজ করার জন্য আসছি, আপনি কাজ দেন, কাজ করে চলে যাব, কিন্তু সেটা না করে আমাদের চোখে কাপড় বেঁধে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আমরা যাব না আপনার সাথে। তখনই সেই লোকটা বলল, আরেকবার ভেবে দেখতে পারো, যদি আমার কথায় সেখানে যাও তাহলে বিনা পরিশ্রমে অনেক টাকা ইনকাম করতে পারবে। টাকার কথা শুনে রবিন রাসেলকে বলল, রাসেল, উনি বলতেছে ভালো টাকা দেবে, চল রাজি হয়ে যাই, এমনিতেই তো কোনো কাজ পাচ্ছি না, আর আমাদের হাতে তো কোনো টাকাও নেই যে বসে বসে খাবো। রবিনের এই কথা শুনে রাসেল আর না করলো না, সাথে সাথে রাজি হয়ে গেল। আর তখন তাদের চোখে কাপড় বেঁধে নিয়ে গেল। আর যখন তাদের চোখ খুলে দেওয়া হলো তখন ওরা দুজন খেয়াল করলো ওরা একটা জঙ্গলের মধ্যে চলে আসছে। চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সেই জঙ্গলের মধ্যে দুইটা ঘর দেখা যাচ্ছে, আর সেই লোকটা তাদের সেই দুইটা ঘরের উঠানে নিয়ে দাঁড় করালো। তখন রবিন বলল, এটা আমাদের কোথায় নিয়ে আসলেন? তখন সেই লোক বলল, এখানেই তোমাদেরকে কাজ করতে হবে। রাসেল তখন বলে উঠল, এই জঙ্গলে আমরা কি কাজ করব? তখন সেই লোকটা বলল, আমার সাথে চলো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কাজ করতে হবে। এটা বলে সেই লোকটা একটা ঘরে নিয়ে গেল। আর সেখানে গিয়ে দেখে অনেক সুন্দর 18 কি 19 বছরের একটা ছেলে শুয়ে আছে। তখন রবিন বলল, এই ছেলে কে, আর এখানে কি করে এই ছেলেটা? তখন সেই লোকটা বলল, এই ছেলে কে সেটা দেখে লাভ নেই, তোমাদের কাজ হচ্ছে এই ছেলেকে প্রতিদিন মাগরিবের আজানের আগে গোসল করাতে হবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। তখন রাসেল বলল, এই নির্জন জঙ্গলের মধ্যে আমি এই কাজ করব না, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যান। তখন সেই লোকটা বলল, এই কাজ করার জন্য তোমাদেরকে দ্বিগুণ টাকা দেওয়া হবে। দ্বিগুণ টাকার কথা শুনে রবিন আর রাসেল দুইজনেই রাজি হলো। কিন্তু রবিন আর রাসেল খেয়াল করলো ওরা কথা বলতেছে, কিন্তু যে ছেলেটা শুয়ে আছে সে কোনো কথা বলছে না আর কোনো নাড়াচাড়াও করছে না। তখন রবিন জিজ্ঞেস করলো, এই ছেলের সমস্যা কি? সে তো কোনো কথা বলছে না আর কোনো নাড়াচাড়াও তো করছে না, এই ছেলে কি বেঁচে আছে নাকি মারা গেছে? তখন সেই লোকটা বলে উঠল, বেঁচে আছে কিন্তু মরার মতো। তখন রবিন বলল, ঠিক বুঝলাম না আপনার কথাটা। তখন লোকটা বলল, আরে কিছু না, এই ছেলের প্যারালাইসিস হয়েছে, তাই কোনো কথাও বলতে পারে না আর লড়াচড়াও করতে পারে না। যাই হোক, তোমাদের কাজ হচ্ছে একটাই, তোমরা প্রতিদিন মাগরিবের আজানের আগেই এই ছেলেকে গোসল করাবে।
মনে রাখবে মাগরিবের আগেই কিন্তু গোসল করাতে হবে, আর না হলে তোমাদের আর সবার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কথাটা কিন্তু মাথায় রেখো। এটা বলে সেই লোকটা রবিন আর রাসেলকে 10,000 টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। আর যাবার আগে বলে গেল, কাজ শেষ হলে আরও 10,000 টাকা পেয়ে যাবে। তোমরা শুধু 31 দিন এই ছেলেকে ঠিক করে গোসল করাবে। এটা বলে একটা পানির বোতল বের করে দিল আর বলল, এটা হলো পবিত্র জমজমের পানি, এই পানি মিশিয়ে গোসল করাবে কিন্তু। এটা বলে সেই লোকটা সেখান থেকে চলে আসলো। রবিন আর রাসেল চলে গেল পাশের ঘরটাতে। সেই ঘরে গিয়ে দেখে 31 দিন খাওয়ার মতো সব খাবার রাখা আছে। তো তারা সঠিকভাবে কাজে লেগে পড়ল। এমন করে চলে গেল বেশ কিছুদিন। সব ঠিকঠাক চলছিল, কোনো রকম সমস্যাই ছাড়া। কিন্তু রবিন আর রাসেল তারা কি আর জানতো তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। একদিন রবিন অসুস্থ হয়ে গেল আর রাসেলকে রবিন বলল, রাসেল আজ তুই গোসল করিয়ে নিস। তখন রাসেল বলল, ঠিক আছে। রবিন তখন ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর রাসেলও ঘুমিয়ে পড়ল। রাসেল চিন্তা করলো এখনও আসরের আজান দেয়নি, মাগরিবের আজান তো অনেক দেরি, তাই সেও ঘুমিয়ে গেল। এইদিকে কখন যে আসর পার হয়ে মাগরিবের সময় পার হয়ে গেল রাসেল টেরই পায়নি। রবিনের হঠাৎ করে ঘুম ভেঙে গেল একটা শব্দে। তখন রবিন খেয়াল করলো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। রবিন তখন বুঝতে পারল এখন রাত হয়ে গেছে। রবিন সেই শব্দের উৎস খুঁজতে লাগলো, কোথা থেকে আওয়াজ আসছে। রবিন বিছানা থেকে নেমে বারান্দায় গেল, আর সেখানে গিয়ে রবিন যা দেখলো সেটা দেখার জন্য রবিন একদমই প্রস্তুত ছিল না। রবিন বারান্দায় গিয়ে দেখলো রাসেলকে অদৃশ্য কিছু একটা তুলে তুলে আছাড় দিচ্ছে, আর রাসেল শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখে রবিন সেখানেই অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে সেই লোকটা আসলো খোঁজ খবর নেওয়ার জন্য, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে এসেছিল। কিন্তু সেই লোকটা এসে দেখে রবিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর রাসেল ঘরে নেই। পাশের ঘরে গিয়ে দেখলো সেই প্যারালাইজড রোগী বিছানা থেকে মাটিতে শুয়ে আছে। তখন সেই লোকটা বুঝতে পারলো এখানে কিছু একটা সমস্যা হয়েছে। তারপর সেই লোকটা রবিনের জ্ঞান ফেরালো আর রবিনকে জিজ্ঞেস করলো কি হয়েছে। রবিন তো ভয়ে কোনো কথা বলতে পারছিল না, আর চিৎকার দিয়ে বলতে লাগলো, আমি এখান থেকে চলে যাব, আমি আর এই জায়গাতে কাজ করব না, আমাকে নিয়ে যান। তখন সেই লোকটা বলল, তোমার সাথে যে ছেলেটা ছিল সে কোথায়? তখন রবিন রাতের সব ঘটনা খুলে বলল। সে অসুস্থ ছিল আর গোসল করানোর দায়িত্ব রাসেলকে দিয়েছিল, আর রাতে যেটা সে নিজের চোখে দেখলো সব কিছু বলল। সব কিছু শোনার পর সেই লোকটা ভয়ে চোখগুলো বড় বড় করে দিল আর বলল, সর্বনাশ হয়ে গেছে, এখন আর কারো রক্ষা নেই, সবাইকে এখন মরতে হবে। এটা বলে সেই লোকটা দৌড়ে চলে গেল সেখান থেকে। আর কিছুক্ষণ পর একটা হুজুর নিয়ে আসলো, আর সেই হুজুর সব কিছু দেখে বলতে লাগলো, সব শেষ হয়ে গেল, এখন আর আমার করার মতো কিছুই নেই, আমি আর আটকাতে পারবো না সেই জিনকে, সে এখন সবাইকেই মেরে ফেলবে। তখন রবিন বলে উঠল, কি হয়েছে, আর আমার বন্ধু রাসেল কোথায়? তখন সেই হুজুর বলল, রাসেলকে একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন নিয়ে গেছে, আর যেখানে নিয়ে গেছে সেখান থেকে ফিরে আনা একদম অসম্ভব বললেই চলে। আমার জিনদের এত শক্তি নেই যে সেখান থেকে রাসেলকে ফিরিয়ে আনবে। হুজুর এই কথাগুলো রবিনকে কিছুতেই বোঝাতে পারল না। তখন হঠাৎ রবিনের মনে হয়ে গেল আলী হুজুরের কথা। রবিন তখন সেই হুজুরকে বলল, আমার জানা একজন ভালো হুজুর আছে, আপনারা চাইলে ওনাকে এখানে নিয়ে আসতে পারেন। তখন সেই হুজুর বলল, তোমার সেই হুজুর কোথায় থাকে? তখন রবিন বলল, আমাদের পাশের গ্রামে সেই হুজুরের মাদ্রাসা, আর সেই হুজুরের নাম হচ্ছে আলী হুজুর। আপনারা তাড়াতাড়ি ওনার সাথে যোগাযোগ করেন আর আমার বন্ধু রাসেলকে ফিরে আনার ব্যবস্থা করেন।
রবিনের কথা শুনে সেই হুজুর বলল, আগামীকাল আলী হুজুরকে নিয়ে আসার চেষ্টা করব এখানে, আর তুমিও আজ রাতটা এখানেই থেকো। তখন রবিন বলল, ঠিক আছে। তারপর সেই হুজুর রবিনকে একটা তাবিজ দিল আর বলল, এই তাবিজটা গলায় পরে নাও, এই তাবিজটা কিন্তু কখনোই গলা থেকে খুলবে না। এটা বলে হুজুর আর সেই লোকটা সেখান থেকে চলে গেল। আর পরের দিন সকালে সেই লোকটা চলে গেল আলী হুজুরের মাদ্রাসার উদ্দেশ্যে। আর মাদ্রাসায় গিয়ে দেখে আলী হুজুর ছাত্রদের পড়াচ্ছে। তখন সেই লোকটা আলী হুজুরকে সালাম দিল। তখন আলী হুজুর সালামের উত্তর দিল আর সেই লোকটাকে জিজ্ঞেস করলো, কে আপনি? তখন সেই লোকটা বলল, আমার নাম সালাম, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আর আপনার পাশের গ্রামের একটা ছেলে যার নাম রাসেল, সে অনেক বিপদে আছে। হুজুর, আমাকে সাহায্য করেন আর আমার ছেলেটাকে আর আপনার এলাকার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসেন। তখন আলী হুজুর বলল, আরে কি সমস্যা সেটা তো বলবেন, সমস্যার কথা না বললে আমি কি করে সমাধান করব বলেন। তখন সালাম মিয়া বলল, হুজুর, এখন কোনো সমস্যার কথা বলতে পারবো না, আপনি আমার সাথে চলেন, সেখানে গিয়ে আপনাকে সব কিছু খুলে বলবো। আলী হুজুর সালাম মিয়ার কথা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কি আর করার, সমস্যায় পড়ে যখন আসছে সাহায্য করার জন্য তো যেতেই হবে। আলী হুজুর মাদ্রাসা ছুটি দিয়ে সালাম সাহেবের সাথে চলে গেলেন তার সেই জঙ্গলের বাড়িতে। আর সেখানে গিয়ে আলী হুজুর রবিনকে দেখতে পেল। আলী হুজুর আগে থেকেই রবিনকে চিনত, কারণ তাদের পাশের গ্রামের ছেলে রবিন। বাজারে গেলে প্রায় সময় দেখা হতো তার সাথে। আর রবিন সবসময় আলী হুজুরকে দেখলেই সালাম দিত। রবিন আলী হুজুরকে দেখেই সালাম দিল। আলী হুজুর সালামের উত্তর দিয়ে রবিনকে বলল, রবিন, তুমি এখানে কেন? এখানে তুমি কি করছো? তখন রবিন বলল, হুজুর, আমি গরিব মানুষ, তাই কাজের জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে বিপদে পড়ে যাব কখনো ভাবি নাই। আমার বন্ধু রাসেলকে পাওয়া যাচ্ছে না, আর এই সালাম মিয়া আর অন্য একজন হুজুর, ওনারা কি কি বলছে আমি কিছুই বুঝতে পারছিলাম না, আর তাই ওনাদেরকে আপনার ঠিকানা দিলাম। তখন আলী হুজুর একটা মুচকি হাসি দিয়ে বলল, রবিন, ওনাদের আমার ঠিকানা দিয়ে ভালো কাজই করছো। আল্লাহর রহমতে এখানে যখন চলে এসেছি, তাহলে এই সমস্যার সমাধান করে তোমাদের নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আলী হুজুরের কথা শুনে রবিন মনে শান্তি ফিরে আসলো। তখন আলী হুজুর সালাম মিয়াকে জিজ্ঞেস করলো, এবার সব কিছু খুলে বলেন আমাকে, কি কি ঘটেছে এখানে। তখন বলতে শুরু করলেন সালাম মিয়া। বলছেন, সালাম মিয়া, ঘটনা আজ থেকে 3 মাস আগের। 3 মাস আগে আমার ছেলেকে কালো জাদু করা হয়েছিল, আমার পরিচিত একজন। আর এই কালো জাদুর প্রভাবে আমার ছেলে কোমায় চলে গেছে। সারাদিন শুয়ে থাকে আর কিছুই বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না। ঘটনার শুরুতে যা হয়েছিল তা ছিল ঠিক এমন। আমার ছেলে আজাদ, সে সব সময় হাসি খুশি থাকতো, কাউকে কখনো কষ্ট দিত না। কিন্তু একটা আমার ভাই আমার সম্পত্তির জন্যে আমার ছেলেকে কালো জাদু করেছে। আমার একটাই মাত্র ছেলে, আর সে যদি মারা যায় তাহলে সেই শোকে আমিও মারা যাব। আর আমরা বাপ বেটা দুজনে মারা গেলে এই সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আমার ছেলে সেই জাদুর প্রভাবে মরে নাই, এই অবস্থায় বেঁচে আছে। কালো জাদুর প্রভাবটা যেভাবে পড়েছিল আমার ছেলের উপরে, আজাদ বাজার থেকে বাড়িতে আসছিল, তখন রাত আনুমানিক 11টা বাজে। আজাদ হঠাৎ খেয়াল করলো তার পিছে পিছে কে যেন হাঁটছে। তখন সে পিছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তখন আজাদ ভাবলো এটা হয়তো তার মনের ভুল, রাত করে একা একা হাঁটছে, তাই মনে হয় আজে বাজে চিন্তা আসছে। এটা ভেবে আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর আজাদ খেয়াল করলো তার
পাশে একটা শিয়াল হেঁটে হেঁটে যাচ্ছে। আর এটা দেখে আজাদ একটু অবাক হলো, কারণ শিয়াল তো মানুষ দেখলে পালিয়ে যায়, কিন্তু এই শিয়ালটা তো আমার সাথে সাথেই হাঁটছে। তখন আজাদ আরও লক্ষ্য করলো এই শিয়ালটা অন্য শিয়ালদের থেকে একটু আলাদা। এই শিয়ালের উচ্চতা প্রায় অন্য শিয়ালের থেকে দ্বিগুণ, আর চোখগুলো একদম লাল। তখন আজাদ মিয়া বুঝতে পারলো এটা কি হতে পারে। আজাদ মিয়া সব কিছু বুঝতে পেরে মনে মনে দোয়া পড়ছিল, আর দোয়া পড়ার সাথে সাথে শিয়ালটা অদৃশ্য হয়ে যায়। শিয়ালটা অদৃশ্য হতেই আজাদ মিয়া সেখান থেকে এক দৌড়ে বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালো। তখন সে একটা কণ্ঠ শুনতে পেল। আওয়াজটা ছিল ঠিক এমন: আজাদ, তুই কি ভাবছিস তুই বেঁচে গেছিস? আজ থেকে তোর সাথে আমার খেলা শুরু হলো। আগামী 15 দিনের মধ্যে তোর মৃত্যু হবে, সেটা আবার আমারই হাতে। আজাদ এই কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারল না। একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেল। আজাদের যখন জ্ঞান ফিরল, তখন সে নিজেকে তার বিছানায় দেখতে পেল। তখন আমি জিজ্ঞেস করলাম, বাবা, তোর কি হয়েছিল? তুই উঠানে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন? তখন আজাদ রাতের সব ঘটনাটাই খুলে বলল। তখন আমি আজাদকে বললাম, এটা তোর মনের ভুল। এটা বলে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া এনে খাইয়ে দিলাম। একদিন ভালোই গেল, কিন্তু কোনো সমস্যা হলো না। সমস্যা শুরু হলো একদিন পর থেকেই। সকালে আজাদ হঠাৎ করে আমাকে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, এই সালাম, বাজার থেকে আমার জন্য কচি পাঁঠার মাংস নিয়ে আয়। আমি পাঁঠার মাংস দিয়ে ভাত খাবো। আমি তো আজাদের মুখে এই কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম। আমার ছেলে আমাকে নাম ধরে ডাকছে, আর তাছাড়া আমরা হলাম মুসলিম, সে পাঁঠার মাংস কেন খেতে চাচ্ছে? তখন আমি আজাদকে একটা ধমক দিলাম আর বললাম, এই বেয়াদব ছেলে, বাবার সাথে কি করে কথা বলতে হয় জানিস না? তখন আজাদ হা হা করে ভয়ঙ্কর একটা হাসি দিল আর বলল, কে আমার বাবা? তুই তুই তো ছালাম, কুত্তার বাচ্চা। তোরে যা বলছি তাই কর। এখনই বাজার থেকে পাঁঠার মাংস নিয়ে আয়, নয়তো তোর ছেলের মাংস দিয়ে ভাত খাবো। আজাদের মুখে এই কথা শুনে তো আমি অনেক অবাক। কি বলছে এইসব আমার ছেলে? আজাদ, তোর কি হয়েছে বাপ? তুই এমন করছিস কেন? তখন আবারও আজাদ কর্কশ ভাষায় বলে ওঠে, কুত্তার বাচ্চা, আমি আজাদ না, আমি হচ্ছি আজাদের মৃত্যু। আমি তোর ছেলেকে মেরে ফেলার জন্য এখানে এসেছি। তোরে যা বলছি তুই তাই কর, নয়তো তোর ছেলেকে এক্ষুনি মেরে ফেলবো। এটা বলে আজাদ তার মাথাটা ঘরের দেয়ালে টাস টাস করে বাড়ি দিতে লাগলো, আর আজাদের কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। আজাদ দেয়ালে মাথা ঠুকছে আর হা হা করে হাসছে। এই দৃশ্য দেখার পর আমি বললাম, আমার ছেলেকে কষ্ট দিও না, আমি পাঁঠার মাংস আনতে যাচ্ছি। এটা বলে আমি চলে গেলাম বাজারে, আর এইদিকে আজাদ হু হু করে হেসেই চলেছে। আমি বাজারে গিয়ে দেখি ইমাম সাহেব বাজার করছে।
আমি তখন ইমাম সাহেবকে সব কিছু খুলে বললাম। ইমাম সাহেব আমার কথা শুনে বলল, চলো আমার সাথে, দেখি কত বড় পিশাচ শয়তান, আর ওরে খাওয়াচ্ছি পাঁঠার মাংস। এটা বলে আমি আর হুজুর আমাদের বাড়িতে চলে আসলাম। আমরা বাড়িতে পা রাখতে না রাখতেই আজাদ কর্কশ ভাষায় বলে উঠল, সালাম, কুত্তার বাচ্চা, তুই এটা কারে নিয়ে আসলি? তরে বলছি পাঠার মাংস আনতে, আর তুই হুজুর নিয়ে আসলি। তোর এই হুজুর আমার কি করবে? সে তোর ওর নিজের পরিবারকেই রক্ষা করতে পারে না। তখন সেই হুজুর বলল, চুপ কর, তুই কে আর এখানে কেন এসেছিস সেটা বল। তখন আজাদ হাসতে হাসতে বলতে লাগলো, তোর মতো সামান্য একটা হুজুরের কাছে আমি বলবো আমি কে? আরে জানোয়ারের বাচ্চা, তুই হাসপাতালে যা, সেখানে গিয়ে তোর ছেলের চিকিৎসা কর গিয়ে। তোর ছেলে এখন হাসপাতালে আছে। এটা তো শুধু তোরে সামান্য ভয় দেখালাম। যদি দ্বিতীয়বার এই বাড়িতে দেখি তোরে, তাহলে তোর পরিবারকে সেখানেই মেরে ফেলবো। পিশাচের এই কথা শুনে হুজুর বলল, ফালতু কথা বাদ দে, তুই আমার ভুলভাল কথা শুনে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছিস। তখন আজাদের ভেতরে থাকা পিশাচটা হা হা করে হেসে উঠল আর বলতে লাগলো, তোর ছেলে সাদ্দাম মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার সময় আমি ওকে ধাক্কা দিয়ে রিক্সার নিচে ফেলে দিছি, শুধু একটা পা ভাঙছে। তুই যদি এখান থেকে না যাস, তাহলে একটু পর তোর ছেলের মরার সংবাদ শুনতে পাবি। ইমাম সাহেব এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেল আর সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে ইমাম সাহেব আমাকে বলে গেল, এইটা অনেক ভয়ঙ্কর পিশাচ, আপনি যদি পারেন কোনো বড় হুজুরের সন্ধান করেন। এটা বলে ইমাম সাহেব বাড়ি থেকে চলে গেল আর সেখানে গিয়ে দেখলো সত্যিই তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা পা ভেঙে গেছে। ইমাম সাহেব যাওয়ার পর আজাদ আবার আমাকে বলতে লাগলো, সালাম, কুত্তার বাচ্চা, তোরে বলেছিলাম পাঠার মাংস নিয়ে আসতে, আর তুই কিনা হুজুর নিয়ে আসলি। কুত্তার বাচ্চা, এখন ইচ্ছে করছে তোরে মেরে ফেলি। সালাম সাহেব হতবাক হয়ে গালাগাল শুনে যাচ্ছে। তখন আজাদ বলে উঠল, আজ আর মাংস খাওয়া হলো না, শুধু তোর জন্য আজ মাংস খাইতে পারলাম না। তোর এই ভুলের জন্য তোর ছেলেকে তাড়াতাড়ি আরো মেরে ফেলবো। আমি তখন ছেলের এই অবস্থা দেখে সেখানেই অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তখন আমার বউকে জিজ্ঞেস করলাম, আমি হাসপাতালে কেন? তখন বউ বলল, আজ 3 দিন ধরে তুমি হাসপাতালে। সেই যে অজ্ঞান হয়েছিলে, আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরল। তখন আমি বললাম, আমার ছেলে আজাদ কেমন আছে? তখন বউ জানালো, আজাদ এখন আর কথা বলতে পারে না, আর চলাফেরাও করতে পারে না, বিছানায় পড়ে আছে। এই কথা শুনে আমি হাউমাউ করে কান্না করা শুরু করলাম। আমার কান্না শুনে একজন দাড়িওয়ালা মুরব্বী লোক আমার দিকে এগিয়ে আসলো আর আমাকে বলল, জনাব, এটা হাসপাতাল, এখানে এমন করে কান্না করলে অন্য রোগীদের সমস্যা হবে।
কি হয়েছে, এমন করে কান্না করছেন কেন? তখন আমি পানি মুছে সেই মুরব্বী লোককে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে মুরব্বী লোকটা বলল, চলেন, আমি আপনার বাড়িতে যাব। আমি তখন সেই মুরব্বী লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন সেই মুরব্বী লোকটা বলল, আমি সাদেক, একজন ইমাম। তখন সেই লোকটা তার পরিচয় দিল আর আমার সাথে আমার বাড়িতে চলে গেল। আর সেখানে গিয়ে সেই হুজুর বলল, এই পিশাচ এখানে কি করে আসলো? এইটা তো অনেক ভয়ঙ্কর একটা পিশাচ। তখন আজাদ বিছানায় শুয়ে হা হা করে হাসতে লাগলো আর বলতে লাগলো, কিরে সাদেক, তুই এখানে কি করতে আসছিস? তোর কি জীবনের মায়া নেই? এখনো সময় আছে, এখান থেকে চলে যা। যদি এখান থেকে না যাস তাহলে তোর মৃত্যু আমার হাতেই হবে। তখন সেই ইমাম বলল, আমি মৃত্যু ভয় পাই না, আর মৃত্যু ভয় পেলে এখানে আসতাম না। তোর একটা ব্যবস্থা করে তারপর এখান থেকে যাব। এটা বলে সেই হুজুর বসে গেল রুকাইয়া করতে, আর উনার সাথে থাকা দুইটা জিনকে ডাক দিল। তখন আজাদ বলল, কুত্তার বাচ্চা, তুই এদেরকে ডেকে এনেছিস আমার সাথে লড়াই করার জন্য। দেখ এদের কি অবস্থা করি আজ। এটা বলে শুরু হয়ে গেল তুমুল ঝগড়া। চারদিক মনে হচ্ছে তুফান শুরু হয়ে গেল। এমন করে 5 মিনিট যাওয়ার পর সেই হুজুর দেখল আজাদের শরীরে যে পিশাচটা ছিল সে চলে গেছে, আর হুজুরের জিন মাটিতে পড়ে আছে। একজন জিন সেখানেই মারা গেছে আর একজন অনেক আহত হয়েছেন। সেই আহত হওয়া জিন বলল, হুজুর চলে গেছে, একটু পর আবারও চলে আসবে। সেই দিন আসার আগে আপনি তাড়াতাড়ি এই ছেলের শরীরে পবিত্র পানি ছিটিয়ে দিন, আর একটা দোয়া পড়ে ওনার শরীর বন্ধ করে দিন, আর একটা তাবিজ ওনার গলায় ঝুলিয়ে দিন। সে আজাদকে মারতে পারে নাই, কিন্তু আজাদের আত্মাটা নিয়ে গেছে, আর আজাদের দেহটা নেওয়ার জন্য আবারও ফিরে আসবে। তখন সেই ইমাম সাহেব জিনের কথা মতো সবকিছু করলো, আর আমাকে আজাদকে একটা আলাদা জায়গায় রাখতে বলল, যেখানে কেউ যায় না। আর তাই আজাদকে এই জঙ্গলের মধ্যে নিয়ে আসছি। সেই ইমাম সাহেব যাওয়ার আগে এটাও বলে গেছে, প্রতিদিন জমজমের পানি দিয়ে গোসল করাতে হবে আজাদকে, তাও আবার মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে। যদি এটা করার সময় কোনো ভুল হয় তাহলে সে আমার ছেলের দেহটাও নিয়ে যাবে। কিন্তু সেই জিনটা আমার ছেলের দেহটা নিতে পারে নাই বলে রাসেলকে নিয়ে গেছে। এই বলে চুপ করলেন সালাম মিয়া। আলী হুজুর সব কথা শুনে বলল, চিন্তা করবেন না, সমস্যা যখন আল্লাহ দিয়েছে আর সমাধানও আল্লাহ পাকই দেবেন। আর ঠিক তখনই সেই ইমাম সাহেব এসে হাজির হলো আর আলী হুজুরকে একটা সালাম দিল। তখন সালাম মিয়া বলে উঠল, হুজুর, ইনি হচ্ছেন সেই ইমাম যার কথা একটু আগে আপনাকে বলেছিলাম। তখন আলী হুজুর বলল, ভালোই হলো আপনিও চলে আসলেন। আচ্ছা, আপনারা তাহলে আমাকে ওই ঘরে একটা জায়নামাজ বিছিয়ে দিন, আমি আমার বন্ধু জিনদের সাহায্যে কিছু করার চেষ্টা করি। আলী হুজুরের কথা মতো সব কিছু করলো সালাম মিয়া। আলী হুজুর চলে গেল সেই ঘরে, আর
লালুজিনকে স্মরণ করল, আর সাথে সাথে লালুজিন এসে হাজির। আলী হুজুরকে সালাম দিল। আলী হুজুর সালামের উত্তর দিয়ে বলল, লালু, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য স্মরণ করলাম। তারপর আলী হুজুর লালুজিনকে সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর লালুজিন বলল, আলী, আমাকে 20 মিনিট সময় দাও, আমি সব খবর নিয়ে আসছি। এটা বলে লালুজিন চলে গেল, আর 20 মিনিট পর লালুজিন আবার ফিরে আসলো। লালুজিন ফিরে এসে আলী হুজুরকে যা বলল তা ছিল ঠিক এমন। আলী, রাসেল আর আজাদের আত্মাকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখানে কোনো জিন জাতি যেতে পারবে না। তবে হ্যাঁ, আমি সেখানে যেতে পারবো। তবে আমার একটা পবিত্র শরীর দরকার হবে। তখন আলী হুজুর বলল, শরীর নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আমার শরীরটা ব্যবহার করেন। তখন লালুজিন বলল, আলী, আমি কখনোই তোমাকে এই বিপদে ফেলতে পারবো না। সেখানে অনেক বিপদ, আর তোমাকে এই বিপদে নিয়ে যেতে পারবো না। তখন আলী হুজুর বলল, লালু, আমি চাই না অন্য কেউ সমস্যায় পড়ুক, তুমি আমার শরীরটাই ব্যবহার করো। এতে যদি আমার মৃত্যু হয় তাতেও আমার কোনো আফসোস নেই। লালুজিন কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু আলী হুজুরের অনেকবার অনুরোধ করায় রাজি হতে বাধ্য হলো লালুজিন। এরপর লালুজিন বলল, ঠিক আছে আলী, আমি তোমার শরীর ব্যবহার করব। তার আগে কিছু কাজ করতে হবে। তখন আলী হুজুর বলল, কি কাজ লালু, কি কাজ করতে হবে? তখন লালুজিন বলল, আলী, 2টা কবর করতে হবে, আর 2টা কবর পাশাপাশি থাকতে হবে। এই 2টা কবরে তুমি আর আজাদ 2জন থাকবে। আর কবরের মধ্যে একটা ছিদ্র রাখবে। এই ছিদ্র দিয়ে তোমার হাত আর আজাদের হাত শক্ত করে বেঁধে দেবে, যাতে কোনো অবস্থাতেই এই হাতের বাঁধন ছুটে না যায়। যদি হাতের বাঁধন ছুটে যায়, তোমার আর আজাদের সবার মৃত্যু হবে। তখন আলী হুজুর বলল, আর কি করতে হবে? তখন আবার লালুজিন বলতে লাগলো, আলী, একজন ইমাম সাহেবকে কবরের পাশে জায়নামাজ বিছিয়ে দোয়া আর সূরা পড়তে হবে। যাই কিছু হয়ে যাক, যে কোনো অবস্থাতেই যেন সূরা পড়া বন্ধ না হয়। এখানে সেই ইমাম সাহেবকে অনেক ভয় দেখানো হবে সূরা বন্ধ করার জন্য, কিন্তু সূরা পড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। এই অবস্থাতে যদি আমরা 2জন সেখানে গিয়ে আজাদ আর রাসেলের গায়ে পবিত্র পানি ছিটিয়ে দিতে পারি, তাহলে ওরা 2জন শয়তানের রাজ্য থেকে মুক্তি পাবে। আলী হুজুর সবকিছু শোনার পর বলল, ঠিক আছে লালু, তোমার কথা মতো সব কাজ হবে। এটা বলে আলী হুজুর ঘর থেকে বের হয়ে আসলো। ইমাম সাহেবকে আর সালাম মিয়াকে সবকিছু বলল কি কি করতে হবে। তখন সালাম মিয়া আর রবিন কবর খোঁড়া শুরু করে দিল। অল্প সময়ের মধ্যেই কবর খোঁড়া শেষ করলো। রবিন আর সালাম মিয়া আর ইমাম সাহেব জায়নামাজ বিছিয়ে বসে গেলেন কবরের সামনে। আলী হুজুর আর আজাদকে 2টা কবরে শুইয়ে দেওয়া হলো, আর তাদের উপর কিছুটা জমজমের পানি ছিটিয়ে দিয়ে তাদের 2টা হাত একসাথে করে অনেক শক্ত করে বেঁধে দেওয়া হলো। আলী হুজুর তখন ইমাম সাহেবকে বলল, এখানে যাই কিছু হয়ে যাক, আপনি কিন্তু দোয়া দরুদ পড়া বন্ধ করবেন না।
এমনও হতে পারে দেখবেন আপনার ছেলে নয়তো আপনার মেয়ে নয়তো আপনার বউ কেউ না কেউ আপনাকে ডাকবে দোয়া বন্ধ করার জন্য, কিন্তু আপনি দোয়া দরুদ পড়া বন্ধ করবেন না। এগুলা কিন্তু সব মায়া। সূরা পড়া ঠিক তখন বন্ধ করবেন যখন আমি কবর থেকে আল্লাহু আকবার বলে চিৎকার দেব, আর তখন সূরা পড়া বন্ধ করে আমাদের হাতের বাঁধন খুলে কবরের উপরে উঠাবেন। তখন ইমাম সাহেব বলল, আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ বলে ইমাম সাহেব সূরা পড়া শুরু করলো, আর সাথে সাথে চারিদিকে যেন ঝড় বাতাস শুরু হয়ে গেল। চারপাশে গাছপালা সব কিছু মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। চারিদিকে শুধু অন্ধকার আর বাতাসের শ শব্দ। এদিকে আলী হুজুর কবরে শুয়ে শুয়ে স্বপ্নে দেখতে লাগলো সে একটা অচেনা রাজ্যে চলে গেল। পৃথিবীর সাথে কোনো মিল নেই সেই রাজ্যের। হঠাৎ আলী হুজুরের সামনে এসে দাঁড়ালো ভয়ঙ্কর তিনটা পিশাচ। আলী হুজুরকে দেখে সেই পিশাচ তিনটা বলে উঠল, আলী, তুই এই রাজ্যে কেন আসলি? নিজের জীবনটা শেষ করতে নাকি? তখন আলী হুজুরের শরীর থেকে বেরিয়ে এলো লালুজিন, আর লালুজিন বলতে লাগলো, এই শয়তানের দল, এখানে আলী একা আসে নাই, আমি লালু, আমিও আসছি আলীর সাথে। আর তোদের এত বড় সাহস কি করে হলো আলীকে মারার হুমকি দেশ? আজ আর এখান থেকে কেউ জীবিত বেঁচে থাকবি না। এটা বলার পর লালুজিন আলী হুজুরকে বলল, আলী, আমি এই পিশাচদেরকে দেখছি, আর তুমি যাও খুঁজে দেখো আজাদের আত্মা আর রাসেলকে কোথায় বন্দি করে রেখেছে। এটা বলে লালুজিন চোখগুলো অনেক বড় বড় করে দিল, আর লালুজিন তার আসল রূপে ফিরে আসলো। লালুজিনকে দেখে এতটা ভয়ঙ্কর লাগছিল যেটা দেখে আলী হুজুর নিজেও অনেক বেশি ভয় পেয়ে গেল। মুহূর্তেই লালুজিন আগুনের গোলার মতো হয়ে ঝাঁপিয়ে পড়ল সেই তিনটা পিশাচের ওপর, আর শুরু হয়ে গেল তুমুল লড়াই। আলী হুজুর দেখল লালু একটা একটা করে পিশাচ ধরছে আর অনেক জোরে জোরে আছাড় দিচ্ছে। তারপর আলী হুজুর তার নিজের শরীরে জমজমের পানি ছিটিয়ে নিল যাতে কোনো পিশাচ তার গায়ে হাত না দিতে পারে। তারপর আলী হুজুর খুঁজতে লাগলো আজাদ আর রাসেলকে। অন্যদিক দিয়ে সেই ইমাম সাহেব দেখতে পেল তার ছোট মেয়েকে একটা পিশাচ গলা টিপে মেরে ফেলছে, আর এই দৃশ্য দেখে যেই ইমাম সাহেব সূরা পড়া বন্ধ করতে যাবে ঠিক তখনই সালাম সাহেব বলে উঠল, হুজুর, এসব কিন্তু মায়া, আপনি সূরা পড়া বন্ধ করবেন না। আপনি যদি সূরা পড়া বন্ধ করে দেন তাহলে চারজনই কিন্তু মারা যাব। সালাম মিয়ার এই কথা শুনে ইমাম সাহেবের হুঁশ ফিরে আসলো আর অনেক জোরে জোরে সূরা পড়তে লাগলো। অন্যদিকে আলী হুজুর খুঁজতে খুঁজতে চলে গেল একটা বট গাছের নিচে। আর সেখানে গিয়ে দেখে একটা কাচের বোতল ঝুলছে, আর সেই বোতলে সাদা ধোঁয়া ঘুরছে, আর তার পাশেই রাসেল অজ্ঞান হয়ে পড়ে আছে। আলী হুজুর তাদের দেখে যেই তাদের কাছে যেতে চাইল ঠিক এমন সময় অনেক ভয়ঙ্কর একটা দানব তার সামনে এসে দাঁড়ালো। দানবটা দেখতে এমন ছিল, তার মাথাটা অনেক বড় বড় দুইটা শিং যুক্ত আছে, আর সামনের দুইটা দাঁত অনেক বেশি লম্বা। চোখগুলো তার বুকে। দেখতে এতটা ভয়ঙ্কর লাগছিল যে কোনো মানুষ দেখলেই হার্ট ফেল করে সেখানেই মারা যাবে। সেই দানবটা আলী হুজুরকে বলতে লাগলো, আলী, কুত্তার বাচ্চা, তুই অনেক বড় ভুল করলি এখানে এসে। তোর জিন নিয়ে এখান থেকে আর ফিরে যেতে পারবি না। তখন পিছন থেকে লালুজিন বলে উঠল, আমি লালু,
আমি বেঁচে থাকতে আলীর গায়ে একটা আঁচড় দেবে এমন বাপের বেটা এখনো জন্মায়নি। লালুজিনের এই কথা শুনে সেই পিশাচটা বলে উঠল, লালু, তুই এখানে কি করে আসলি? তুই তো এই রাজ্যে আসতে পারিস না। তখন লালুজিন বলে উঠল, তুই কি ভুলে গেছিস এখানে আমি সরাসরি আসতে না পারলেও অন্য কারো শরীরে প্রবেশ করে আসতে পারবো? আর আমি আলীর শরীরে প্রবেশ করে এই রাজ্যে এসেছি, আর তোকে মেরে তারপরে এখান থেকে যাব। এটা বলে লালুজিন ঝাঁপিয়ে পড়ল সেই দানবটার উপর, আর সেখানে শুরু হয়ে গেল তুমুল লড়াই। লালু অনেক মার খাচ্ছিল। সেই দানবটার সাথে লালু কিছুতেই পেরে উঠতে পারছিল না। লালুর মার খাওয়া দেখে আলী হুজুর লালুকে ডাক দিয়ে বলল, লালু, তুমি আমার শরীরে প্রবেশ করো, তাহলে তোমার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু লালু বলে উঠল, আলী, আমি এটা করতে পারবো না, এতে তোমার মৃত্যু হতে পারে। তখন আলী হুজুর বলল, লালু, আমি যা বলি তোমার তাই শুনতে হবে। আমি তোমাকে হুকুম দিলাম, তুমি আমার শরীরে প্রবেশ করো। লালুজিনের আর কিছু করার ছিল না, কারণ আলী হুজুরের আদেশ তাকে মানতেই হবে। যেই লালু আলী হুজুরের শরীরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই সেই দানবটা লালুজিনের পায়ে ধরে ফেলে। লালুজিন অনেক চেষ্টা করছে তার পা দানবের থেকে ছুটিয়ে আনার, কিন্তু পারছিল না। আর তখন আলী হুজুর পবিত্র জমজমের পানি ছিটিয়ে দিল সেই দানবের উপর, আর দানবটা সাথে সাথে লালুর পা ছেড়ে দিল, আর লালুর সাথে সাথেই আলী হুজুরের শরীরে প্রবেশ করলো। আর সেই দানব পিশাচটাকে ধরে আছাড় দিতে লাগলো। ঘাড়টা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেললো, আর আলী হুজুরকে কানে কানে বলতে লাগলো, আলী, কাজ শেষ। এবার তুমি এই বোতলের মধ্যে পবিত্র জমজমের পানি ছিটিয়ে দাও। আলী বিসমিল্লাহ বলে পবিত্র পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথে বোতলটা অদৃশ্য হয়ে গেল। এটা দেখে আলী হুজুর বলল, লালু, বোতলটা কোথায় মিলিয়ে গেল? তখন লালু বলল, আলী, ভয় পাওয়ার কিছু নেই। বোতলে যে আত্মা ছিল সেই আত্মা এখন চলে গেছে আজাদের দেহে। এখন তুমি রাসেলের গায়ে পানি ছিটাও। লালুর কথা মতো রাসেলের গায়েও পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথে রাসেলও অদৃশ্য হয়ে গেল। তখন লালুজিন বলল, আলী, রাসেলও এখন চলে গেছে আমাদের রাজ্যে। এবার তুমি আল্লাহু আকবার বলে চিৎকার দাও। আলী হুজুর লালুর কথা মতো আল্লাহু আকবার বলে চিৎকার দিল, আর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এইদিকে আল্লাহু আকবার চিৎকার শুনে ইমাম সাহেব সূরা পড়া বন্ধ করে দিল, আর সালাম সাহেবকে নিয়ে কবরে নেমে পড়ল। আজাদ আর আলী হুজুরের হাতের বাঁধন খুলে তাদের কবরের উপরে নিয়ে আসলো, আর আলী হুজুরের গায়ে পবিত্র পানি ছিটিয়ে দিল। সাথে সাথে আলী হুজুরের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসতেই আলী হুজুর বলে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কাজ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। তখন আলী হুজুর পবিত্র পানি ছিটিয়ে দিল আজাদের ওপর, আর সাথে সাথে আজাদের জ্ঞান ফিরে আসলো আর কথা বলতে লাগলো, কিন্তু আজাদ উঠে দাঁড়াতে পারছিল না। তখন আলী হুজুর বলল, চিন্তার কিছু নেই, অনেক দিন ধরে বিছানায় শুয়েছিল তাই এমন হচ্ছে, একদিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তখন রবিন বলে উঠল, হুজুর, রাসেল কোথায়? রাসেলকে তো দেখছি না। তখন আলী হুজুর বলল, রাসেলকে গিয়ে দেখো, বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এই পবিত্র পানিটা ছিটিয়ে দাও, তাহলে রাসেলেরও জ্ঞান ফিরে আসবে। প্রিয় ইমরান ভাই ও লিসেনার্সগণ, এই ছিল আজকের আলী হুজুরের ঘটনা। আশা করি
ঘটনাটা সবার অনেক বেশি ভালো লেগেছে। সত্যি যদি ঘটনাটা সবার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের মূল্যবান এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। এই মোকসেদ ভাই, ওয়ান্স এগেইন আলী হুজুরের আরো একটি দুর্দান্ত ঘটনা। ভাই, প্রত্যেক সপ্তাহে আপনি এত ডার্ক ডার্ক স্টোরি কোথায় থেকে নিয়ে আসেন ভাই? অসাধারণ ভাই, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি। আলী হুজুরের এই ঘটনাটি অন্যান্য সপ্তাহের থেকে একটু বেশি ডার্ক ছিল। সত্যি বলতে মানে এই ঘটনার মধ্যে নতুনত্ব অনেক বেশি ছিল। যেমন বিশেষ করে শেষ মুহূর্তে যখন দুইটা কবর পাশাপাশি করে মানে জিনের রাজ্যে যায়, তারপর উদ্ধার করে আনা হয় মানে একজন মানুষের আত্মাকে। সত্যি ভাই অসাধারণ ছিল। ধন্যবাদ মুকসেদ ভাই, এত সুন্দর আর এত ইউনিক একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি বলতে আপনার ঘটনাগুলো যখন পড়ি না ভাই, একভাবে পড়তেই থাকি, কেমন যেন একটা মুগ্ধতা কাজ করে, মনে হয় যে পড়তেই থাকি, কোনো বাজাবাজি নাই। মানে এত সুন্দর করে আপনি ঘটনাগুলো লিখে পাঠান। ধন্যবাদ ভাই, এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনার এই ঘটনাটি আমাদের শ্রোতা বন্ধুদেরও অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মোকসেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা পর্যবেক্ষণ করি। তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, আমাদেরকে যেরকম উৎসাহিত করতে পারেন তেমনি অ্যাডভাইসও দিতে পারেন। আমরা আপনাদের মতামতগুলোকে অবশ্যই সম্মানের সহিত পর্যবেক্ষণ করি। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।